অ্যান্টার্কটিকা ভ্রমণ সম্পর্কে যদি একটু, আপনি তো মানে 2বার যাওয়া হয়েছে আসলে ওইখানে, একবার 97-এ, আরেকবার এই 2025-এই। অ্যান্টার্কটিকা যাওয়ার কারণ বলি প্রথমে, জি। যে কেন অ্যান্টার্কটিকা যাওয়া। অ্যান্টার্কটিকা অ্যান্টার্কটিকা একটা, আমি একটু আগে বলেছি যে বাংলাদেশের সাথে লাগানো ছিল কিন্তু অ্যান্টার্কটিকা 25 কোটি বছর, 20 কোটি বছর আগেই। তার মানে আপনি তখন পায়ে হেঁটে যেতে পারতেন। তখন অ্যান্টার্কটিকাতে গহীন বন ছিল। আচ্ছা, পুরোটা বনে তার মানে আচ্ছন্ন কোনো ছিল। শীতল ছিল না। না না, আর তো আচ্ছা। না, আমি তো ভাবছিলাম না যে না, তাহলে বিষুবীয় তাহলে শীতের দ্বীপ, একটা প্রভাব পাওয়া যেত। বিষুবীয় একটি মহাদেশ এবং পুরোটা গহীন বন। আচ্ছা, এ তো সেদিনকার কথা, 20 কোটি বছর কিছু না পৃথিবীর মানে হিসেবে। পৃথিবীর জন্মের হিসাব করলে আর কি, হ্যাঁ, 20 কোটি বছর কিছু। পৃথিবী শুধু আমাদের পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ড হলো ধরুন আপনি 1380 কোটি বছর আগে। আমাদের পৃথিবী তো 450 কোটি বছর, অনেক অনেক 400 কোটি বছরের কথা বলছি। আর এটা তো 20 কোটি বছর, সেদিনকার কথা। কিন্তু আস্তে আস্তে অ্যান্টার্কটিকা সরে সরে, এগুলো যেহেতু প্লেট, আপনি জানেন না, এখন আমরা নিশ্চিত জানি, ছোট ছোট প্লেটের উপরে রয়েছে মহাদেশের বিভিন্ন অংশ, তাই এই ভূমিকম্প হয়। যেমন কদিন আগেই জানতে পারলেন আমাদের এই প্লেটটা এশিয়ার প্লেটের নিচে চলে যাচ্ছে, তাই ভূমিকম্প হয়েছে এবং আরও হবে। তো এই প্লেটটা ভারতবর্ষের, এটা অ্যান্টার্কটিকার সাথে ছিল। তারপর অ্যান্টার্কটিকা ওখানে যাওয়ার পরে, যেহেতু ওটা মেরু চলে গেছে, রোদ আর পায় না, ওখানে বরফে ঢেকে গেছে, পুরোটা বরফে ঢাকা একটা মহাদেশ, যেটা এই জন্য আমাদের জানাও ছিল না, আবিষ্কারই হয়েছে অল্প কিছুদিন আগে। এবং সম্পূর্ণ বাসের অযোগ্য, কোনো বৃক্ষ নেই ওখানে, কোনো বৃক্ষ নেই, হয় না। সবচেয়ে বড় উদ্ভিদ যেটা হয় শ্যাওলা এবং ছোট ছোট কিছু ঘাস টিকতে পারে। কিন্তু যেহেতু ওখানে মানুষের বসতি হয়নি, একটা নিরাপদ জায়গা, ফলে ওখানে মানুষের বসতিই শুধু না, ওখানে কোনো বন্য প্রাণীও নেই। যেমন হিংস্র প্রাণী নেই যারা অন্য প্রাণী ধরে খায়, বাঘ সিংহ এগুলো তো নেই, সাপ নেই। ফলে ওখানের মাটি সম্পূর্ণ নিরাপদ অন্য প্রাণীর জন্য, যারা ওই রকমভাবে মাংস খায় না, নিরাপত্তা চায় তাদের জন্য। যেমন সিল ওখানে যে বাচ্চা দেয়, এবং সমস্ত সামুদ্রিক পাখি যারা সমুদ্রেই থাকে সারা জীবন, কিন্তু বাচ্চা তো সব পানিতে দেওয়া যায় না, ডিম পাড়া যায় না। পেঙ্গুইন, পেঙ্গুইন তার মধ্যে এক পরিবার, একটি পরিবার। পেঙ্গুইনে অনেক জাতের, অনেকগুলো জাত আছে, অনেক প্রজাতি আছে, একটি পরিবার। কিন্তু এই পাখি ছাড়াও আরও অনেক পাখি আছে, অ্যালবাট্রস আছে, পেট্রেল আছে, অ্যান্টার্কটিকা, বহু পাখি, যে ওখানে কোটি 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 পাখি ওখানে যে ডিম দিতে পারে, বাচ্চা দিতে পারে। ঠিক তেমনি লক্ষ লক্ষ সিলও ওখানে বাচ্চা দিতে পারে। সেই যারা প্রাণীতে আগ্রহী, ওই এমন জায়গা আর পৃথিবীতে এখন অবশিষ্ট নেই যেখানে এক জায়গায় দাঁড়িয়ে আপনি 10 লক্ষ পাখি দেখবেন। একমাত্র ওখানে অবশিষ্ট আছে অ্যান্টার্কটিকা, তাই আমার যাওয়ার আগ্রহ। এছাড়াও আমি যখন স্কুলের ছাত্র, তখন আমি শ্যাকেলটনের অভিযান নিয়ে পড়েছিলাম, যে ওই মহাদেশটি আবিষ্কার হওয়ার পরে, এবং ওখানেই কিন্তু দক্ষিণ মেরুতে মানুষ যাবে, এই শখ, মানুষের তো শখ আছে দুর্গমতা জয় করার। আগেই যেটা বললেন যে কৌতূহল থেকেও তো আমরা অনেক কিছু আসলে, জি, কৌতূহল থেকেই সবকিছু কৌতূহল থেকে। মেরুটা ওই মহাদেশে, তো ওখানে যে মানুষ দাঁড়াবে, এই শখ শুরু হয়েছিল গত শতাব্দীর গোড়া থেকেই। তো সেই জন্যে ওই অভিযান, বড় বড় অভিযান হয়েছিল। যেমন নরওয়ের অ্যামুন্ডসেন অভিযান করেছিলেন, আর ইংল্যান্ডের ফালকন স্কট করেছিলেন। ফালকন স্কটের সঙ্গে ছিলেন শ্যাকেলটন। আচ্ছা, তো ফালকন স্কট এবং তার দলের অনেকেই মারা যান। ওনারা দক্ষিণ মেরুতে যেতে পেরেছিলেন কিন্তু ফিরতে পারেননি, মারা গেছেন পথে। শ্যাকেলটন অনেকগুলো অভিযান করেছেন তারপরে, সেই জন্য শ্যাকেলটনের
দুঃসাহসিক অভিযান নিয়ে বই হয়েছিল এবং ভাগ্যক্রমে সেটা বাংলা অনুবাদ হয়েছিল, তাই আমার পড়া ছিল বলে আমার অত্যন্ত আগ্রহ ছিল। এই যাওয়ার মূল কারণ দুটো, তাহলে যে ওই চাঞ্চল্য একটা, যে অভিযানের গল্প পড়েছি, আর একটা হলো যে ওখানে গেলে পেঙ্গুইনের লক্ষ লক্ষ পেঙ্গুইন দেখতে পাবো। ওইখানের আসলে মানে যাওয়ার পর আপনাকে কোন জিনিসটা বেশি মানে আপনাকে আকৃষ্ট করছে বা যেটা আপনার মনে দাগ কেটেছে আর কি? আমি কিন্তু দুবার গেছি, হ্যাঁ, জি। ফলে আমি এমনি মোটামুটি বলি যে প্রথমবারে যেটা অনেক সবকিছুই ওখানে তো এতই ভিন্ন একটা জগৎ যে আপনি আপনাকে আকর্ষণের তালিকা করে শেষ করা যাবে না। আমি সবচেয়ে সেরাটা বলি যে আমি পৃথিবীর সবচেয়ে বড় ডানার পাখি হলো ওয়ান্ডারিং অ্যালবাট্রস। সেটা দেখতে পেয়েছিলাম প্রথম যাত্রাতেই, ছবি তুলতে পেরেছিলাম, মহা আনন্দ সেই জন্যেই। এবারের টা ভিন্ন ছিল একটু। এবার আমি গেছি, গতবারে যেহেতু আমি মাত্র 12 দিন গিয়েছিলাম, সেই জন্য এবার দীর্ঘদিনে যাওয়ার চেষ্টা করেছিলাম, এবং গতবার একটি দ্বীপে যাওয়া হয়নি, সেখানে সেটা অ্যালবাট্রসের প্রজনন ভূমি হিসেবে বিখ্যাত, তো সেটাতে আবার যাব এই আগ্রহ নিয়ে আবার দ্বিতীয়বার গিয়েছিলাম। সবচেয়ে স্মরণীয় হয়েছে যে গতবারের এই দীর্ঘ ভ্রমণ, কারণ আপনার বিরাট সমুদ্র ভ্রমণ, তো এই 12 দিনের সমুদ্র ভ্রমণ, আমি সমুদ্রেই আছেন, কিন্তু আমি মাত্র 3টে তিমি দেখতে পেয়েছিলাম, সেই 97 সালের কথা বলছি। কিন্তু এবার আমরা 20 দিনে প্রায় 200 তিমি দেখতে পেয়েছি। অসাধারণ যে এত তিমি একই জায়গায়, ওই একই অঞ্চলে কোনো বড় পার্থক্য হয়েছে। হয় সমুদ্রের অন্য জায়গায় তিমিদের থাকার অসুবিধে বলে এখানে বেশি, অথবা তিমির সংখ্যা বেড়েছে, আমি জানি না। এগুলো ওইসব পরিসংখ্যান যারা জানেন তারা বলতে পারবেন। কিন্তু এই যে আমরা প্রতিদিনই বারবার অনেকগুলো তিমি এক জায়গায় দেখতে পাচ্ছি, তিমির কাছে, একেবারে কাছে যেতে পারছি, এটা অসাধারণ। এই অভিজ্ঞতা মানে ওই আগের তুলনা করলে কিছু, এবার আগের তো কিছুই পাইনি। হ্যাঁ, আমি যে দ্বীপের কথা আপনি বলছেন, যে দ্বীপে আমি যেতে পারিনি বলে দ্বিতীয়বার গেলাম, সেটাকে বলে সাউথ জর্জিয়া। সাউথ জর্জিয়া, ওখানে ফকল্যান্ড বলে দ্বীপ আছে, অ্যান্টার্কটিকার ফকল্যান্ড হয়ে আমরা ফকল্যান্ডেও গেছি দুবারই। ফকল্যান্ড থেকে আরও অ্যান্টার্কটিকার দিকে গেলে, অনেক দূর গেলেই আর একটা দ্বীপ, সাউথ জর্জিয়া। ফকল্যান্ডে যেমন মানুষের বসতি আছে, খুব অল্প মানুষ থাকে, সাউথ জর্জিয়াতে নেই। সাউথ জর্জিয়াতে মানুষ গেছে, তিমি শিকারীরা, তিমি শিকারীর একটা আস্তানাও ছিল, সেটা উঠিয়ে দেওয়া হয়েছে, এখন কিছু নেই। কিন্তু ওখানে অ্যালবাট্রসের প্রজনন ভূমি বলে খ্যাত, এবং অনেক প্রাণী দেখার জন্য ওটাই খুব আকর্ষণীয় জায়গা। আমার 97 ভ্রমণে ওইদিকে যাওয়া হয়নি, ওইদিকে গেলে পরে ভ্রমণটা লম্বা হয়ে যায়। সাউথ জর্জিয়াও যেতে হবে, ফকল্যান্ডে যেতে হবে, আবার অ্যান্টার্কটিকাও যেতে হবে, তাহলে দীর্ঘ ভ্রমণ। যেহেতু 12 দিন, মানে আসলে ওইটা 12 দিনে ওটা হয় কঠিন ছিল। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে এক জায়গাতে দাঁড়িয়ে কয়েক লাখ পাখি দেখার যে সুযোগটা, সেটা গতবারও দেখতে পেয়েছি বহু জায়গাতেই। আচ্ছা, অনেক জায়গাতেই হয়। সাউথ জর্জিয়াতে তো বটেই, বড় কলোনি। তবে কত পেঙ্গুইন দেখতে পাবেন তা নির্ভর করে কোন মাসে গেলেন। আচ্ছা, পেঙ্গুইনের প্রজননের ঋতুতে তো পরিবর্তন হয়, ফলে আমি আসলে এবার সাউথ জর্জিয়া বাদ দিলে অ্যান্টার্কটিকাতে আগের চাইতে অনেক কম পেঙ্গুইন দেখেছি। এটা হয়তো গতবার আমার 97 সালে আমি গিয়েছিলাম জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, জানুয়ারি শুরু করে ফেব্রুয়ারিতে শেষ করেছি। এবার গিয়েছি ডিসেম্বর মাসে। বিরাট পার্থক্য। বিভিন্ন ট্যুর কোম্পানিরা ওই জায়গাগুলোতে নিয়ে যায় অ্যান্টার্কটিকাতে, মানে আর এটা কি মানে বছরে কয় মাস আসলে ওরা এই যে মানে এই ভ্রমণের সুযোগটা থাকে? নভেম্বর থেকে ফেব্রুয়ারি। তার মানে নভেম্বরের শেষ থেকে মাঝ থেকে, নভেম্বর মাঝখান থেকে ফেব্রুয়ারি, নইলে ওর জায়গাটা তো অন্ধকার। অন্ধকার না, কারণ পৃথিবীর এখানে তো আলো পড়ে না সারা, এই সময় গেলে আপনি আলোকিত পাবেন। আচ্ছা।